সিনেট ভবনের ভেতরে হেজাবের মিছিল শুরু হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিজুম মজুমদার তসলিমা নাস্তিকদের পাড়ায় ঘুম হারাম। কেমনে কি হলো? উলুঙ্গ হইয়া ন্যাংটা হইয়া ঘোরা যদি কোনো মহিলার অধিকার হয়ে থাকে, তাহলে আমার বোনেরা যারা হেজাব করে, পর্দা করে, তাদেরও পর্দা করা তাদের অধিকার। কিন্তু আপনারা শুধু উলুঙ্গ হইয়া ঘোরাকে স্বাধীনতা বলবেন আর হেজাব পরাকে স্বাধীনতা বলবেন না। এই জাতি আর এই সমস্ত গ্রহণ করবে? সাহেব বলতেছেন মাথা খেলতেছে না। এত ভোট কোথায় থেকে আসলো? এরা তো ভোট কোথায় পায়? নিজুম মজুমদার নাস্তিক তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার ভরকা পরে পালিয়ে গিয়েছিল। ইতিহাস ভুলে গেছেন? নিজুম মজুমদার তসলিমা নাস্তিকদের পাড়ায় ঘুম হারাম। কেমনে কি হলো? পর্দা করতে হবে, এটা কার কথা? কিন্তু ঢাকা ডাকসু নির্বাচনে আমাদের এক বোন সাবিকুন নাহার তামান্না, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তার পুরো মুখ ঢাকা হিজাব। নির্বাচনে দাঁড়িয়ে যখন তিনি ছবি তার টাঙানো হলো, নাস্তিক মোরতাদ বেঈমানেরা গিয়ে তার ছবিকে বিকৃতি করলেন, চোখ কানা করলেন, মুখ কানা করলেন, পর্দার প্রতি বিদ্বেষ স্থাপন করলেন। আল্লাহর কি খেলা, গতকালকে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছে এবং তার বিজয়ের পরে সিনেট ভবনের ভেতরে হেজাবের মিছিল শুরু হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় 90% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, এই জাতি তাদেরকে বয়কট করেছে। ভালো করে বোঝেন, আমরা জোর করে কাউকে পর্দা করাবো না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, উলুঙ্গ হইয়া ন্যাংটা হইয়া ঘোরা যদি কোনো মহিলার অধিকার হয়ে থাকে, তাহলে আমার বোনেরা যারা হেজাব করে, পর্দা করে, তাদেরও পর্দা করা তাদের অধিকার। কিন্তু আপনারা শুধু উলুঙ্গ হইয়া ঘোরাকে স্বাধীনতা বলবেন আর হেজাব পরাকে স্বাধীনতা বলবেন না। এই জাতি আর এই সমস্ত গ্রহণ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচনে স্বামী এবং স্ত্রী একসঙ্গে দাঁড়িয়েছিল, তারাও দুইজন বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর নাম রায়হান উদ্দিন, মেয়ের নাম উম্মে সালমা, পর্দা করে, হিজাব করে। স্বামী স্ত্রী দুইজন ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করে, চট্টগ্রাম সাতকানিয়াতে বাড়ি, তাদেরও বিজয় হয়েছে। তার মানে বোঝা গেল সত্যের পক্ষে যারা থাকে তাদের কে বিজয় দেয়? আল্লাহ। যেই সাদিক কায়েমকে তোমরা ৭১ আর রাজাকার বলে বলে ট্যাগ লাগিয়ে তোমরা বলেছিল, তুমিও জানি আমিও জানি, তুমিও জানো তুমিও জানো আমিও জানি, এই সাদিক কায়েম পাকিস্তানি রাজাকার এই বলে ট্যাগ লাগিয়েছো, কিন্তু তাকে সম্মান দান করেছে কে? আল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ যদি কাউকে আকাশে উঠতে চায়, ঠ্যাং ধরে পাও ধরে তাম পৃথিবীর লোক যদি টানে, তাক নিচে নামান যাবে? তার কারণ আমরা জানি, তু ইজ্জু মানতাসা তু জিল্লু মানতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি হকের পক্ষে যারা থাকে আল্লাহই তাদেরকে সম্মানিত করে। তাদের সম্মানকে কেউ ঠেকাইতে পারে? আব্বাস সাহেব বলতেছেন মাথা খেলতেছে না। এত ভোট কোথায় থেকে আসলো? এরা তো ভোট কোথায় পায়? নিজুম মজুমদার নাস্তিক তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার ভরকা পরে পালিয়ে গিয়েছিল। ইতিহাস ভুলে গেছেন? নিজুম মজুমদার তসলিমা নাস্তিকদের পাড়ায় ঘুম হারাম। কেমনে কি হলো? লিল্লাহি তাকবীর। হাত নামান, বেশিক্ষণ আর অল্প কয়েক মিনিট। আমি যে মেসেজটি দিতে চাই এটা বলে শেষ করে দেবো। তা না, আসেন, একটা সুন্নাত আঁকড়ে ধরলে কয়টা শহীদের সওয়াব? 100টা গলা কাটা শহীদ। তবে সত্য হলো কি সুন্নাত? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের প্রশ্ন করবো, উত্তরও দেবেন। চিৎকার করে বলেন তো, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত? এখন বলেন তো দেখি, এই সুন্নাত কি মরে গেছে নাকি বেঁচে আছে? এই যে আপনারা আমরা আলোচনা শোনার জন্য এসেছেন, কারু মাথায় টুপি আছে, কারু মাথায় টুপি নাই, তার মানে বোঝা গেল এখনো এই সুন্নাত একেবারে মরে যায় নাই। এখন বলেন তো, মুখের মধ্যে দাড়ি রাখা কি? কেউ বা দাড়ি রেখেছেন, কেউ বা দাড়ি রাখেন নাই, তার মানে এই সুন্নাত এখনো মরে। মিষ্টি খাওয়া কি এই সুন্নাত আছে না নাই? আমরা কোন সুন্নাত পালন করি আর না করি, অন্তত এটার মধ্যে আমরা খুব পেটু। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আমি বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে মাথার মধ্যে টুপি দেওয়া সুন্নাত আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে কোনো সুন্নাত মরে নাই। মিষ্টি খাওয়া সুন্নাতও ঠিকই আছে, একটা মাত্র সুন্নাত পৃথিবীতে মরে গেছে। আপনারা কি বলতে পারবেন কোন সুন্নাত মরে গেছে? গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিলেন, আর আমার নবী হয়েছিল রাষ্ট্রপতি। পুরো মদিনা নামক রাষ্ট্রটা 1 নয় 2 নয় 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে। এই বর্তমানে তামাম পৃথিবীর 195টা স্বাধীন দেশের ভেতরে 57টা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, পৃথিবীতে একটা দেশও টিকে নাই যেই দেশের ভেতরে 100% কোরআনের আইন আছে।
সৌদি আরবে ইসলাম আছে, সম্পূর্ণ নাই, রাজতন্ত্র হারাম, সেই রাজতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তার মানে তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, একটা দেশও বাকি নেই যেখানে 100% কোরআন চলে। তার মানে বোঝা গেল একটা সুন্নাত আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সোয়াব। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখা নয়, এই সুন্নাত হলো রসুলের মদিনার রাষ্ট্রের তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আর এই সুন্নাত ধরলেই 100টা গলা কাটা শহীদের সোয়াব। সেই সুন্নাত পালনের মধ্যে আমরা কি আছি? কথা বলেন আছি? নাই। কোরআন ছেড়ে দিয়েছি, সুন্নাত ছেড়ে দিয়েছি। কিন্তু কোরআন যদি ছেড়ে দেই সমাজে কি শান্তি আসবে? আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাদা আন যিকরি, যদি তোমরা কোরআন থেকে মুখ ফিরাইয়া নাও, কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে তাদের দুই চোখকে কানা করে কে উঠাবে? সুতরাং শান্তি যদি পেতে চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন লাগবে। গভীর মনোযোগ, একটা উদাহরণ দেই বুঝতে পারবেন। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মোয়ারা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া 7 মাথাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বুঝতেছেন? এখন গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, আপনাদের কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসলো আর শোনেন, আসলো আস এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। জোরে বলেন, জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কাল মার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আমেরিকার আইন, সব তন্ত্র মন্ত্রকে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে না পারবো, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং তামাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে বিদায় করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। একমাত্র কোরআন শান্তি দিতে পারে, কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আচ্ছা বলেন তো, হিসাব করতে হবে, পর্দা করতে হবে, এটা কার কথা? কিন্তু ঢাকা ডাকসু নির্বাচনে আমাদের এক বোন সাবিকুন নাহার তামান্না, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তার পুরো মুখ ঢাকা হিজাব। নির্বাচনে দাঁড়িয়ে যখন তিনি ছবি তার টাঙানো হলো, নাস্তিক মোরতাদ বেঈমানেরা গিয়ে তার ছবিকে বিকৃতি করলেন, চোখ কানা করলেন, মুখ কানা করলেন, পর্দার প্রতি বিদ্বেষ স্থাপন করলেন। আল্লাহর কি খেলা, গতকালকে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছে এবং তার বিজয়ের পরে সিনেট ভবনের ভেতরে হেজাবের মিছিল শুরু হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় 90% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, এই জাতি তাদেরকে বয়কট করেছে। ভালো করে বোঝেন, আমরা জোর করে কাউকে পর্দা করাবো না, কিন্তু আমাদের প্রশ্ন হলো, উলুঙ্গ হইয়া ন্যাংটা হইয়া ঘোরা যদি কোনো মহিলার অধিকার হয়ে থাকে, তাহলে আমার বোনেরা যারা হেজাব করে, পর্দা করে, তাদেরও পর্দা করা তাদের অধিকার।
কিন্তু আপনারা শুধু উলঙ্গ হয়ে ঘোড়াকে স্বাধীনতা বলবেন আর হেজাব পরাকে স্বাধীনতা বলবেন না। এই জাতি আর এই সমস্ত গ্রহণ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচনে স্বামী এবং স্ত্রী একসঙ্গে দাঁড়িয়েছিল, তারাও দুইজন বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বামীর নাম রায়হান উদ্দিন, মেয়ের নাম উম্মে সালমা, পর্দা করে, হিজাব করে। স্বামী স্ত্রী দুইজন ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করে, চট্টগ্রাম সাতকানিয়াতে বাড়ি, তাদেরও বিজয় হয়েছে। তার মানে বোঝা গেল সত্যের পক্ষে যারা থাকে তাদের কে বিজয় দেয়? যে সাদিক কায়েমকে তোমরা ৭১ আর রাজাকার বলে বলে ট্যাগ লাগিয়ে তোমরা বলেছিল তুমিও জানি আমিও জানি তুমিও জানো, তুমিও জানো আমিও জানি, এই সাদিক কায়েম পাকিস্তানি রাজাকার এই বলে ট্যাগ লাগিয়েছো, কিন্তু তাকে সম্মান দান করেছে কে? আচ্ছা বলেন, আল্লাহ যদি কাউকে আকাশে উঠতে চায়, ঠ্যাং ধরে পাও ধরে তামাম পৃথিবীর লোক যদি টানে, তাক নিচে নামান যাবে? তার কারণ আমরা জানি তু ইজ্জু মাংতাসা ও তু জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। আমরা বিশ্বাস করি হকের পক্ষে যারা থাকে আল্লাহই তাদেরকে সম্মানিত করে, তাদের সম্মানকে কেউ ঠেকাইতে পারে। আব্বাস সাহেব বলতেছেন মাথা খেলতিছে না, এত ভোট কোথায় থেকে আসলো? এরা তো ভোট কোথায় পায়? নিজুম মজুমদার নাস্তিক তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার ভরকা করে পালিয়ে গিয়েছিল, ইতিহাস ভুলে গেছেন? নিজুম মজুমদার তসলিমা নাস্তিকদের পাড়ায় ঘুম হারাম কেমনে কি হলো? আমরা বলতে চাই এই যে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে, প্রধানত কারণ হলো তিনটা। প্রথম নম্বর কারণ, গত 16 বছরে আমরা দেখেছি ওই স্বৈরাচার হাসিনা শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে ধরে, আপনার ইমাম মসজিদদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করেছে। আমাদের প্রিয় ভাই আবরার ফাহাদকে সারা রাত ধরে পিটাইয়া পানি খাইতে চেয়েছে, দেয় নাই, প্রসব করে দিয়েছে মুখের ভেতরে। বিশ্বজিৎকে শিবির সন্দেহ করে পিটাইয়া হত্যা করেছে। শহীদ আব্দুল মালিক ভাই ইসলামী শিক্ষার পক্ষে কথা বলেছিল, তাকে সরোয়ার উদ্যানে মাথার মধ্যে ইট দিয়ে পাথর দিয়ে পিটাইয়া হত্যা করেছে। সুতরাং যাদের উপরে এত জুলুম হয়েছে, আজকে ছাত্র জনতা মাজলুমদের পক্ষেই রায় দিয়েছে। 2 নম্বর কারণ, 24-এর যে স্পিরিট আমরা অর্জন করেছিলাম, আমরা দেখেছি শিবিরের ভাইদের যারা কালচারাল ফেস্ট করেছে সরোয়ার্দী উদ্যানে, ভালো ভালো অনুষ্ঠান করেছে, শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহত পরিবারের খোঁজ খবর নিয়েছে, জাতি চিন্তা করেছে, এদের দ্বারাই 24-এর স্পিরিট টিকে রাখা সম্ভব। আর 3 নম্বর কারণ, যারা দিল্লির বয়ান ধরেছে, 71-এর রাজাকার জিকির শুরু করেছিল, হাসিনা একবার রাজাকার বলে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, আবারও সেই দিল্লি আর ভারতের ন্যারেটিভ গ্রহণ করে তাদেরকে পাকিস্তানের রাজাকার যারাই বলেছে, এই জাতি তাদের প্রত্যাখ্যান করেছে। তার মানে জাতি প্রমাণ করেছে ওই রাজাকার খেলা আর জাতি পছন্দ করে না। সবাই রাজনীতি করেন স্বাধীনভাবে, জনগণ যাদের চাবে তারা সম্মানিত হবে। আমাদের ভেতরে আর কোনো বিবেক আমরা দেখতে চাই? আমরা চাই একতাবদ্ধভাবে দেশ গড়ব, সবাই মিলে ইসলাম পালন করব, এই দুনিয়ার ভেতরে শান্তিতে বসবাস করব। তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের জীবনকে মেনে চলা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আর রসুল বললেন কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? 1 নম্বর কোরআন, 2 নম্বর রসুলের সুন্নাহ। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরে আমাদের জীবনে প্রশান্তি ভরে দেবে কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর আমি আপনাদের কষ্ট দেব না, একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রথমে আলোচনা শুরু করেছিলাম মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ হলেন নবীজির জন্ম বৃত্তান্ত, আর সিরাত হলেন নবীজির কর্ম বৃত্তান্ত। যে আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আমার নবীটা কেমন রহমত ছিল এই সম্পর্কে আর 5টা মিনিট আপনাদের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করুন। নবী যখন পৃথিবীতে আসে নাই, এখনো নবীর জন্ম হয় নাই, সর্বপ্রথম নবীর যখন অস্তিত্ব তার মায়ের গর্ভের মধ্যে ঢুকেছে। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আব্দুল্লাহ আমেনা স্বামী স্ত্রী মিলামিশা করেছে, মহব্বত ভালোবাসা করেছে। স্ত্রীর পেটের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়েছে, যেই দিন রাসূলের যেই দিন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ শুরু হয়ে গেছে, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী সবাই আনন্দ করা শুরু করে দিয়েছে। সাগরের মাছগুলো পানির মধ্যে দৌড়ানো শুরু করে দিয়েছে। এক পাশের মাছগুলো দৌড়াইয়া আর এক পাশে গিয়ে হাসিতে আনন্দে আর একটা মাছের কানের মধ্যে গিয়ে বলে, তোমরা খবর জানো নাকি এই দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করবে। একটা গাছ আর একটা গাছের কাছে আনন্দ প্রকাশ করেছে, মাছের কাছে আনন্দ প্রকাশ করেছে। এই দুনিয়ার মধ্যে নবী এখনো আসে নাই, মায়ের গর্ভে যখন তিনি আগমন করেছে, তার মার নাম হলে আমেনা। আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পুরো শরীর